আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে নরেন্দ্র মোদীজির ব্যানার লাগানো হয়েছিল ভোটের আজকে ভোট রয়েছে, ঠিক আছে। তার জন্য আমাদের ব্যানার এবং পার্টির পোস্টার যেখানে ফেস্টুন লাগানো ছিল পতাকা, কিছুদিন আগে 2-3 দিন আগে ওই ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের নেতৃত্বে এই সব ঘটনাগুলো ঘটছে। গতকাল আমাদের এক ছেলেকে রিভারগার্ড ঠেকিয়ে পদে তাকে ভয় দেখানো হয়, ঠিক আছে। এমনকি আজকে পুনরায় যখন আমরা ব্যানার পোস্টার লাগানো ছিল এলাকার মধ্যে, প্রত্যেকটা ব্যানার পোস্টার খুলে ফেলা হয় নতুন এলাকা গ্রামের। তার কিছুক্ষণ পর যখন আমরা দেখতে যাই তখন সেখানকার ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে দেওয়া হয়। আমাদের এই চিত্রূপ মণ্ডল যে জেলা পরিষদের প্রার্থী ছিলেন এখানকার, ঠিক আছে, সেই প্রতিবাদ করে তার উপর চড়া হয়। দেখতে পাচ্ছেন কীরকমভাবে মারধর করা হয়েছে চিত্রূপকে, ঠিক আছে। তার হাতে মেরেছে এবং জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে ফেলে মারা হয়, ঠিক আছে। তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এই সব কাজগুলো করায় নিজের এলাকায়। মোদিজির প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশে, তার ব্যানারটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়, তার ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই নির্লজ্জ, কোনো প্রতিবাদ নেই এখনও পর্যন্ত। আমরা 2 দিন ধরে কমপ্লেন করেছি, কাল রাত্রেরও কমপ্লেন কপি আছে, দেখুন এইমাত্র আমরা কমপ্লেন কপি করে এলাম। আমাদের একে মারা হয়েছে এবং আরেকজন সৌরভ মণ্ডল বলে আছে কার্যকর্তা, তাকেও মারা হয়েছে। তো এই কমপ্লেন কপি রয়েছে, আমরা কমপ্লেন করেছি, পুলিশ রিসিভও করেছে, বাট এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। কারণ শান্তিপূর্ণ ভোট করাতে গেলে এই যে তৃণমূলের গুন্ডা রয়েছে এটাকে এলাকার মধ্যে রাখা চলবে না। যদি এই এলাকায় থাকে তো শান্তিপূর্ণভাবে ভোট হতে দেবে না। যদি এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন হতে চলেছে, বৃহত্তর আন্দোলন। কারণ বিজেপি কার্যকর্তারা মার খেয়ে বাড়িতে বসে থাকবে না।
হাজার টাকা